সংগত একটি দাবি এবং সেই দাবির সঙ্গে আমাদের সবার একাত্মতা ছিল এবং সেটির প্রতিবাদ করা যাবে না, বিচার চাওয়া যাবে না, এটি কেন হবে? আমার কাছে মনে হয় যে আমরা সবাই নিজেদেরকে সংবেদনশীল মানুষ বলে দাবি করি, তো সেই সংবেদনশীল মানুষ হিসেবেই এই ধরনের হত্যা কিংবা নির্বিচারে দমন, নিপীড়ন এবং গণগ্রেপ্তার এগুলো একটি স্বাধীন দেশে চলতে পারে না। তো আমরা এরকম একটি রুদ্ধশ্বাস সময়, এরকম একটি পরিস্থিতির যথাযথ সমাধান চাই। আমরা চাই যে এই বিচারটা ছাত্রদের উপরে যেই নির্বিচার গণহত্যা চালানো হয়েছে, যে অত্যাচার চালানো হয়েছে, তার বিচার হবে, যথাযথ বিচার হবে, সেটি আমরা নিশ্চিত করতে চাই। আমরা চাই আমরা লেখকদের জায়গা থেকে আমাদের সংবেদনশীল মানুষ হিসাবে আমরা আমাদের সেই প্রতিবাদের ভাষা, আমাদের প্রতিরোধের কথা শক্তভাবে আমরা জানিয়ে দিতে চাই শাসকদেরকে। এবং যেটি একটু আগে বলছিল যে হ্যাঁ, শাসকদেরও সংবেদনশীল হতে হবে, তাদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে জনগণের সঙ্গে। লেখক সাদাত হোসাইন বক্তব্য রেখেছেন, তার যেই কাজল মেয়ে, সেই কাজল মেয়ে আজ রক্তাক্ত হয়েছে। সেই কাজল মেয়ের যারা বন্ধু, তারা আজকে তাদেরকে গণহত্যা করা হয়েছে। আমরা আজকে সেই বিচারের দাবিতে, জাস্টিসের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাই না এপ্রিল গণহত্যার মতো আর কোনো গণহত্যা হোক। বাংলাদেশের এই গণহত্যার পরও দলদাস এবং যারা দলের দাসত্ব করছে, গণহত্যার নীরব সমর্থক সেই সব লেখক, কবি, সাহিত্যিক যারা 1980 সনে লিখেছে দুরূহ দুঃশাসন, কিন্তু এখন তারা নীরব, এখন তারা নির্বিকার। আমরা আজকের এই পদযাত্রার মাধ্যমে, আমরা এই মানববন্ধনের মাধ্যমে সে সমস্ত দলদাসদের ধিক্কার এবং নিন্দা জানাই। তারা কেন আজকের আমাদের গণমানুষের কাতারে এসে দাঁড়াতে পারেনি? কেন আজকের আমাদের এই সমাবেশে এখানে সমবেত হতে পারেনি, যেখানে আমাদের গণমানুষের সবচেয়ে প্রিয় লেখকরা এখানে উপস্থিত হয়েছেন? তারা জনসম্মুখে এসে গণমাধ্যমে বলছে তা সাহিদকে নাকি 16 বছরে একটা বাচ্চাকে ধরা হয়েছে। এর চাইতে দুঃখ, নির্লজ্জ আর কি হতে পারে আমাদের? আমরা ঘরে থাকতে পারি না, আমরা ঘুমাতে পারি না রাতে, আমাদের কষ্ট হয়। আমরা যখন সেই লাশগুলো দেখি, প্রত্যেকটা লাশ যদি আপনারা দেখেন, আমাদের অনেক সাংবাদিক ভাই এখানে আছেন, আপনারা দেখেছেন, প্রত্যেকটা কিলিং, এটা একটা হত্যা। কারণ তাদেরকে গুলি করা হয়েছে মাথায় গুলি করে প্রত্যেকটা হত্যা করা হয়েছে। পুলিশ যদি তার আত্মরক্ষার জন্য গুলি করে, তাহলে মাথায় গুলি করার কথা না, সেই বিধান কিন্তু কোথাও নেই। আমরা এটা আন্তর্জাতিকভাবে এটা বিচার চাই। আপনি ভুল করবেন না, আপনি যা ভুল করেছেন ক্ষমা চেয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিন। একই সঙ্গে এই রাষ্ট্রকে সবার দল মত নির্বিশেষে চিন্তা, আদর্শ, সততা, সার্বভৌমত্ব রক্ষা করে আপনারা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য চিন্তা করেন। আর পুলিশ ভাইদেরকে বলছি, আপনার সন্তানও তো মারা যাচ্ছে, আপনার কি কান্না হয় না? আপনার কি একটু পানি লাগে না? আপনার কি একটু খারাপ লাগে না? এই দেশ কি আপনার? এই দেশ কি আমার? এই দেশ কি সবার নয়? শাসক কি মানবিক হবে না? শাসক বারবার বলছে তার বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, তিনি কি আর বিশ্বাস করেন না অন্য কারো ভাই মারা গেছে? সুতরাং আমরা এই বিষয়ে তীব্র